হ্যালো এভরিওয়ান, শুভ ষষ্ঠী। আজকে হলো ষষ্ঠী পুজো। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর আমি অনেকটা দিন থেকে প্রায় 5 ডেজ থেকে আমি ব্লগিংও নেই, দেন কোনো কিছুতেই নেই, কারণ মোবাইলটা আমার খারাপ হয়ে গেছিলো। তার জন্য যে কি বলবো, আর সাথে মোবাইল না থাকা। তো এখন এই মোবাইলটা যেটা আমি ভিডিও করছি, এটা কিন্তু নতুন আর কি। তো পরে তোমাদের সাথে এই মোবাইলটা আমি শেয়ার করবো। স্নান দান কমপ্লিট, এদিকে আমি দেখাচ্ছি না কারণ মাম্মাম এখনও ঘুমোচ্ছে। আর বুঝতেই পারছো গরম, ঘর দুয়ার পুরো তো এখন পুজো দেব, রেডি করে নিয়েছি সব কিছু। পুজো দিয়ে তারপরে দিয়ে শেয়ার করবো আর কি নতুন মোবাইলটা। তো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। গত মানডেতে আমার মোবাইলটা খারাপ হয়ে গেছিলো। সেই যে কিসের একটা প্রবলেম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা যারা মোবাইল, সবারই যারা মোবাইল ইউজ করে বুঝতেই পারবে, একটা জিনিস যদি হাত থেকে থাকে না, তো ও আসার পরে ভেবেছিলাম যে ওইটা আর কি ঠিক করে নেব। দেন আমার তো এটাই ছিল প্ল্যান, কারণ যেহেতু এখন পুজোর টাইম, মোবাইলের কথা বলবো বা কী করে। তো কাপড় চোপড়ও কেনাকাটা কমপ্লিট করে নিয়েছি। সো সে অত সময় তো বললো ঠিক করে দেবে, ঠিক করে দেবে, ঠিক করে, তারপরে বললো যে আমি মোবাইল অর্ডার দিই। আমি তো পুরো অবাক যে ভাই এত তাড়াতাড়ি মোবাইল ঠিক হয়ে গেল। তো বললো যে না, ঠিক করবো না, একটা নতুন তুমি নিয়ে নেবে। আমি অর্ডার করে দিয়েছি। সো যেদিন বললো ও আসলো সেই দিনই কিন্তু মোবাইলটা চলে এসছে। ভালোই হয়েছে, তাই না বন্ধুরা? কারণ যেহেতু ষষ্ঠীর দিন, ষষ্ঠীর পঞ্চমীতে আমার মোবাইলটা চলে এসছে, পুজোটা একটু ভালোই কাটবে। তো সো ফাইনালি এই যে হলো আমার মোবাইল, ফ্লিপকার্ট থেকে এসছে। তখন বাজে রাত্রি 12টা। কী যে খুশি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই যে এখন আর কি মোবাইলটা যেহেতু খুলে ওরা দেখায় আর কি, এই দাদাটা আর কি দেখাচ্ছে আর কি। তো আমরা না ঘুমিয়েই পড়েছিলাম, হঠাৎ ফোন করে বলছিল নেবে নি কেউ। আমরা বললাম হ্যাঁ 100 বার। আর মোবাইল বলে কথা নেবো তো, মোবাইল দেখবে, মোবাইল নতুন জিনিসের আলাদাই একটা কিন্তু না। তারপরে আমি তো আমার আগেরটা মোবাইলটা খুবই ভালো ছিল, এখনও ক্যামেরাটা খুবই ভালো, তোমাদের সাথে সবসময় ভিডিও করি, কিন্তু নতুন এটাই নতুন। তো ফাইনালি আমি ওপোই নিয়েছি। আমার ওপোর ক্যামেরাটাই বেশি ভালো লাগে। এতদিন ভিডিও করেছি তো ওপোর ক্যামেরাটা বেশ দারুণ, আর সেটিংগুলো না খুব ভালো লাগে। এতটা তো করে লাভ নেই। আর আজকে মোবাইলের কয়দিন আর যায়। তো দেখো আমার মোবাইলটা কীরকম হয়েছে। তো ভাবলাম যে না, তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন থেকে ব্লগ দিতে পারছি না, ওই মানডে থেকে আর ব্লগ করাও হয়নি। কীভাবে করব, হঠাৎ মোবাইলটা সুইচ অফ হয়ে গিয়েছে। আর হঠাৎ একদম খারাপ। ওই যে বলে না, খারাপ না হলে নতুন একটা আসবে না, তার জন্যই বোধহয় খারাপ হয়ে গেছে। এই যে ঠাকুর দিয়ে দিয়েছি, আর ঠাকুরের কাপড় আনা হয়নি, আজকে নিয়ে আসবো। আজকে ষষ্ঠীর দিনও ঠাকুরকে পুরানো কাপড়ে দিচ্ছি। বিরবা ছিল আর আমার ওইদিকে যাওয়া হয়নি। আর দেবের ড্রেস উস কিনতে হলে না একটু ভালো করে দেখে করে কিনতে হয়। তো আজকে যাব, আজকে গিয়ে ঠাকুরের কাপড়টা আর ঠাকুরের জন্য একটু ফল টল আনতে হবে। সেটা ষষ্ঠীর দিন তো তো সকালবেলায় দেওয়াটা ভালো। এখন তো এই পুজোর 4 দিন তো না খেয়েই দিতে হবে, খেয়ে আর কীভাবে দেবো। তো এই যে আজকেও ঠাটা পড়া রৌদ্র। তো আমি এই যে ডাল করে নিয়েছি, আর এখন ভাজা করবো মিষ্টি কুমড়া আলুয়ে। আর কিছু করবো না, বেরোবো, অল্প একটু বেরোতে হবে। তোমরা কোথায় যাচ্ছি না তোমরা সাথে শেয়ার করবো। আরেকজন এই যে বাইক ধুচ্ছে, বাইক ভুয়া পাকলা চলছে। ওই ওই কি ধোয়া, কি ধোয়া। তার জন্য কিছু টিফিন টুফিন বানাইনি। তো ভাবলাম যে ভাতই খেয়ে নেও, কারণ যেহেতু একটু করতে হবে, আর একটু আবার একটু বাজারেও যেতে হবে। কারণ ঠাকুরের কাপড় আমি এখন কালকে আনা হয়নি আমার ঠাকুরের কাপড়। তো ঠাকুরের কাপড়ের জন্য আনতে হবে, বাজারে তো যেতেই হবে। তো বললো ঠিক আছে, তো রান্না করে না, রান্না করে দেখো এখন নেল পালিশ কিচ্ছু করিনি। টাইম পাওয়া যায় না, বাজার হাট করতে করতে সময় চলে যায়। যেহেতু এসছে কালকে, তো স্বাভাবিক। তো এই যে রেডি হয়ে নিলাম, আর ভাত খেয়েছিলাম হলো মিষ্টি কুমড়ো ভাজা, ডাল আর আলু আর কি ভাজা করেছি, আর হলো কি শুকনো লঙ্কা। তোমাদেরকে দেখানো হয়নি কারণ হুটোপাটা করে খেয়েছি, আবার বেরোতে হবে। যে একজন রেডি, ঘর দৌড় এরকম পুজোর মধ্যে আমার এরকমই থাকে। এমনিতেও আমার এতটা বেশি থাকেও না গোছগোছানো, আর পুজোর মধ্যে আর বেশি এলোমেলো ভাব। তো বিকেলে এসে মেয়েকে মামামকে নিয়ে বেরোবো। আর এখন তো যাই, গিয়ে এখন যাব একটু কাকা শ্বশুর বাড়িতে, তারপরে যাব আবার আসবো, এসে ঠাকুরের কাপড় নিতে হবে। আর কাকা শ্বশুর বাড়িতে যাওয়া হলো ওদের জন্য আর কি, দেওর ননদের জন্য আর কি ড্রেস নিয়েছি, ওইটা দিতে হবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কারণ কারো ওটা দেখাটা কীরকম লাগে, কিন্তু আমি কাপড় চোপড়গুলো শেয়ার করবো আজকে ভাবছি। তো এই যে বেরিয়ে পড়েছি, আর ওদের বাড়িতে একটু অল্প একটু আর কি ঠান্ডা ঠান্ডা নিয়ে যাওয়া। এখন তো গরমের মধ্যে কারো বাড়িতে গেলে হলে একটাই, তো ওদের বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট চলে এসেছি আর কি আমাদের এখানে সেন্ট্রাল রোডে। যারা যারা শিলচর থেকে দেখছো তারা আশা করি চিনবে এই জায়গাটা। তো সন্ধ্যার সময় মামামকে নিয়ে বেরিয়েছি, ও একটু ওইদিকে আর কি গিয়েছিল, তো ওকেও পেয়ে গেলাম।
তো এই যে এখন এটা হলো আমাদের এখানে আনন্দ পরিষদ। আর আমি দেখো আজকে কুর্তি লাগিয়ে বেরিয়ে পড়েছি, কারণ যেহেতু ষষ্ঠী পুজোর দিন, তো আজকেই তো লাস্ট একটু আর কি বাইক দিয়ে বা গাড়ি টাড়ি দিয়ে ঘোরা যাবে, কালকে থেকে তো নো এন্ট্রি পড়ে যাবে, আর ঘোরাও যাবে না। তো আজকে অনেক বছর পর শিলচরে পুজো দেখা হচ্ছে। এখন থেকে তো শিলচরেই পুজো দেখবো। আর আমাদের এখানে শিলচরে পুজো কি বলবো, মানে জাস্ট বাও বলে না। শিলংয়ে তো পুজো ভালোই হয়, আমরা তো এত বছর ছিলাম, এখানে পুজো তো জাস্ট ফাটাফাটি। তো ওই যে মাম্মাম এখন কী কী কিনছে আর কি, ওর তো কেনাকাটা না হলে তো পুজো চলবেই না। আর আমার এখানে অবস্থা, গরমে সাজার উজার কোনো কিছু ইচ্ছেই করছে না। আমাকে দেখতে লাগছে না যে আমি পুজোতে বেরিয়েছি, লাগছে না এমনিতে আর কি জাস্ট বেরিয়েছি। তো যাই হোক, কালকে থেকে একটা ঝাকাস একটা মানে একটা ঝিঙ্গালুলু একটা সাজ দিয়ে বেরোবো। আর এই যে দেখো ওটা মার মূর্তিটা কী যে সুন্দর, এগুলো যেহেতু থিম পুজো মানে দেখতে মানে একদম অসম। তো এই যে এখন একটু চলে পুজোয় বেরোবো, আর একটু খাওয়া দাওয়া হবে না, আমার মেয়ে তো মানবেই না। দেখো মেয়ে আর বাবা, ওর বাবা কীভাবে যেমন পড়ছে, এরকম পারবে যদি মেয়েটা যদি পড়তো তাহলে বছরে বছরে একদম ফার্স্ট হয়ে যেত। খাওয়ার কার্ড পড়াই আলাদা, মেনু কার্ড পড়াই আলাদা, নিজের বইয়ের বুক পড়াই আলাদা। তো ফাইনালি এই যে আমার বাড়ির সামনে এনডি কলোনি থেকে পুজো, মানে কি বলবো, এখানে এই যে ওং নমঃ শিবায় বলে শুরু করলাম। আর এটা হলো লাইটগুলো, মানে জাস্ট মানে কি বলবো, যা সুন্দর লাগে, ভিডিও কী করে মানে দাঁড়িয়ে দেখবার ইচ্ছা করে। তো এই যে এটা হলো আমাদের এখানে, এটা হলো মামামের স্কুল, যেখানে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কিনা জানি না, একটা ভিডিওতে প্যান্ডেল একটু দেখিয়েছিলাম, বাস টাঙানো হচ্ছিলো। এই যে এই পুজোটা, এটা এইদিকে তো উল্টো পিঠে তো মামামের স্কুল, লেফট সাইডে আসতে সাইড লেফট সাইড, আর যাওয়ার সময় রাইট সাইড পড়ে ওই বিল্ডিংটা, ওই যে বিল্ডিংটাকে দেখা যাচ্ছে ইট কালারে, ওইটা হলো মামামের স্কুল। তো এখানে আমরা ঢুকিনি, কালকে থেকে তো এগুলো তো হেঁটে হেঁটে ঘুরতে হবে, কালকে থেকে তো গাড়ি নো এন্ট্রি, মানে একদম পা চালাতে হবে। তো এই যে আজকে মানে বর্মশাইকে বলা আমরা আজকে মানে এই যে একটা যে কুর্তি আর একটা যে স্যুট আর কি আমি পরেছিলাম, সেটা কিন্তু আমাকে আমার দিদা দিয়েছে, মানে মা ওরা দিয়েছে। সবাই শাড়ি দিয়েছে, যেমন অমিতও দিল শাড়ি, কাকা শ্বশুরও দিয়েছে শাড়ি, দিদিও দিয়েছে টাকা। তো ভাবলাম যে দিদিরটা দিয়ে কিছু কিনিয়ে নি লাস্টে দিয়ে। আর যেটা মানে মাদেরকে বললাম তোমরা একটা কুর্তি উর্তি দিয়ে দাও, গরমের মধ্যে না শাড়ি শুড়িয়ে তো সবাইকে আর স্বাভাবিক, তো শাড়ি তো পেয়েছি, তোমরা এগুলো একটা দিয়ে দাও। তো আজকের ভিডিওটা আমি এখানেই করেছি, বেশি একটা মানে লম্বা করিনি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখন তো পুজোর ব্লগ এরকমই আসবে, মানে ডেইলি লাইফস্টাইল ব্লগ তো পুজোর পরেই আসবে আমার, কিন্তু সব ব্লগারদের কী অবস্থা, ঘোরা কি মানে খাওয়া দাওয়া, মাকে দর্শন করা আর ঘোরা, জাস্ট ঘোরা। তো এই যে চলে আসলাম আমাদের শিববাড়ি, এই যে শিববাড়ি দুর্গাপূজা। আর এখানে যে মানে কি বলবো লাইটটা আর কি। আর আমার কি হয়েছে বলো তো, নতুন মোবাইল তো, তার জন্য একটু ভিডিওটা একটু কাঁপছে, মানে নতুন এটার মধ্যে একটু হাত আসতে কয়দিন একটু টাইম লাগবে, পট করে তো মানে আসা যায় না। আগেরটা আমার যেরকম শেপ একটা থাকে না হাতের একটা এটার মধ্যে একটু হয় আর কি। সো কয়েকদিন যে ভিডিও যে দিতে পারছি না, কি বলবো, ভালোই লাগছিল না। কয়েকটা ভিডিও ছিল, কিন্তু আমি যেহেতু মামামের একটা ছোটো মোবাইল ইউজ করছিলাম, ওইটার মতো আর হবে না। অনেক কষ্টে হোয়াটসঅ্যাপ খুলেছিলাম, তো সেটা দিয়ে মামামা যেহেতু স্কুলে হোয়াটসঅ্যাপটার খুব আর কি ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি, লাগবে। তো এই আমাদের শিববাড়ি আর কি 75 ইয়ার্স হয়ে গেছে, তাই জন্য লাগিয়েও দিয়েছে। তো মন্দিরটা দেখো। আর মানে কি বলবো, আর বলার কিছু ভাষাও নেই। মানে বৃষ্টি ভাব, তো ভাবছি যে না বৃষ্টিটা যদি না আসে তাই ভালো। আর গরমটা যে কি বলবো, ফু। আগে এত গরম ছিলই না, এখন শুধু গরম আর সাজতে ইচ্ছে করেই না, কিন্তু সাজতে তো হবে, এতগুলো জিনিস নিয়ে যে কী করবো, কোথায় লাগাবো। আর তখন তো ওই পুজো ভাব, তারপরে সব জিনিসের এমনিতেই জায়গায় পড়ে থাকবে। আর এমনি তো না আমি এতটা কানের কুনের আমি যে আমার মধ্যে আর কি সাজের মধ্যে ওই আমার লিপস্টিকটা একটু ইম্পর্টেন্স, আর কাজলটা। তো আজকের ভিডিওটা এখানেই চলছে। ভিডিওটা ভালো লাগলে নো স্কিপ করে দেখো, নতুন বন্ধুদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বা কালকে একটা নিউ ব্লগ নিয়ে। তো এই যে এই পায়েলটা নিয়েছি, ভাবলাম তোমাদের সাথে ফটোটা শেয়ার করে দিই। আর ভিডিওতে দেখানো হচ্ছে না। আর মার জন্য আর কি শাখাটা নিয়েছি, মাকে এবার কোনো কাপড় চোপড় দেওয়া হয়নি, শাখা এক জোড়া আর কি দিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা মা দিয়েছে মামামকে, আমাদের মা একটা ড্রেস দিয়েছে, আর দিদা একটা ড্রেস দিয়েছে, মা আর বাবাই ফ্রকটা দিয়েছে আর কি, আজকে লাগিয়ে নিয়েছি। এই পুজোতে তো মামামের ড্রেসের কোনো নেই, কি বলবো, পুজো থেকে ড্রেস অনেকটা বেশি হয়ে গেছে, একটা করে পরলেও বোধহয় পুরো পুজো শেষ হয়ে যাবে। তো আমাদেরকেও কীরকম লাগছে জানিও। তো বাই।